আজকে নাস্তিকরা, আজকে মুরতাদরা আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, বিদুর্মীরা আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআনকে ছেড়ে ছেড়ে পায়ের সাথে লাগাচ্ছে আর ভিডিও করছে। কত বড় সাহস! মুসলমানের দেশে, এই মুসলমানের দেশে হিন্দুরা, বেধর্মীরা আল্লাহর কোরআনকে নিয়ে তারা উৎসাহ করে, ব্যঙ্গ করে, অপমান করে, আর মুসলমান ঘরে বসে বসে সেটা মোবাইলের মাধ্যমে দেখে। আমি বলবো, মুসলমান, যদি তোমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, আল্লাহর কোরআনকে নিয়ে অপমান করা হয়, আর তুমি যদি ঘরে বসে থাকো, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যে যারা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ফেরেশতা নাজিল করে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন, হেফাজত করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে, যারা এই স্বীকারোক্তি দিবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ থেকে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন তার রবের পরিচয় দিচ্ছেন। রব কি? রব কাকে বলে? রব বলা হয় এমন সত্তাকে যার সৃষ্টি, যার ক্ষমতা পুরা জাহানের মাঝে, পুরা সৃষ্টি জীবের মাঝে যার ক্ষমতা রয়েছে, যার বিস্তৃত রয়েছে, যার ক্ষমতা রয়েছে, যার সৃষ্টি রয়েছে, যার অস্তিত্ব রয়েছে, তাকে বলা হয় রব। আমরা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা গোটা জাহানের পালন কর্তা, যিনি সারা গোটা জাহানের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মোহতারাম হাজরিন, গভীর মনোযোগ, কোনো দিকে নজর দেওয়া যাবে না রে বাবা। রব্বুল আলামিন তার রবের পরিচয় তুলে ধরছেন সূরাতুল ফাতিহার শুরুতেই। রব, তার সমস্ত প্রশংসা, যিনি সারা জাহানের রব, আমার রব, আপনার রব। মোহতারাম হাজিরিন, এই রবকে রব বলে স্বীকারোক্তি গিয়ে, রবকে রব বলে স্বীকার যদি করতে হয়, রবকে রব বলে স্বীকার করতে গিয়ে যদি জান চলে যায়, প্রাণ চলে যায়, জীবন চলে যায়, তাও আমরা আল্লাহর রাস্তায় জান দিতে রাজি আছি, কিন্তু রবকে রব বলে স্বীকার করব। বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ধন সম্পদ, আমাদের টাকা পয়সা, যা কিছু আছে সব কিছু উৎসর্গ করে দিতে হবে মহান রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি
কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রবকে রব বলে স্বীকারোক্তি দিতে হবে জবানের মাধ্যমে, তারপরে তার উপরে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। দুনিয়ার মধ্যে যত ঝড় তুফান আসুক না কেন, বিপদ আসুক না কেন, বালা মুসিবত আসুক না কেন, রবকে জব বলে যখন আমি স্বীকার করব, তখন সমস্ত বালা মুসিবত বিপদ আপদকে অপেক্ষা করে আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন ঠিক কিনা? এই রবকে রব বলে স্বীকার করতে গিয়ে আগুনের মধ্যে পড়তে হয়েছে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যাকে জাতির পিতা হিসেবে প্রেরণ করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার মানুষের বানানো কোনো জাতির পিতা আমাদের পিতা বানাইতে চাই না। আমাদের নিজস্ব জাতির পিতা আছে, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি রবকে রব বলে স্বীকারোক্তি দিলেন, বললেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব এক, আমার রবের সাথে কোনো শরিক নেই। তখন জালেম নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার জন্য তারা পায়তারা করল। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ রবকে রব বলে স্বীকার করার কারণে, রবকে রব বলে স্বীকার করার কারণে নমরুদ তার রাজপ্রাসাদের সমস্ত মানুষগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতে লাগলো। নমরুদ ডাক দিয়ে বলল, ইব্রাহিম তুমি কি বলো? ইব্রাহিম তুমি কি জানো না এই রাজ্যের এই দেশের রব আমি নমরুদ? সকলেই বলতে লাগলো, হ্যাঁ নমরুদ আমাদের রব। সকলেই যেখানে একমত, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ আরেক দিকে। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন রবকে রব বলে স্বীকার করলেন, বাদশা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলানোর জন্য পায়তারা করলো। সমস্ত মানুষগুলো মিলে একমাত্র রবকে রব বলে স্বীকার করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ানোর জন্য টানা 40 দিন কাঠ দিয়ে আগুনকে জ্বালানো হলো। বাবারে এত জ্বালানো হলো, এত জ্বালানো হলো যে আকাশ দিয়ে আগুনের উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যাইতো, পাখিটা আগুনের তাপে ভস্ম হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। ইব্রাহিম খলিলুল্লাহকে একটা গাছের মধ্যে, চরক গাছের মধ্যে উঠানো হলো, দোলনার মধ্যে আগুনের মধ্যে ফেলানো হবে। ইব্রাহিম খলিলুল্লাহ তখনও কোনো কষ্ট নাই, তিনি আল্লাহকে ডাকছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। যখন দেখলেন চরক গাছ জামাকে মাটির মধ্যে থেকে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদের দলের মধ্যে আর কেউ নয়, আমার পিতা আজরও আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে ডাক দিয়ে বললেন, ও মালিক, দুনিয়ার মধ্যে বিপদ আসলে, আপদ আসলে, বালা মুসিবত আসলে সন্তানের পিছনে সব থেকে যার বেশি অবদান থাকে সেটা হলো বাবা। সন্তান যদি জেলখানায় থাকে, পিতা সন্তানের হয়ে আদালতে আপিল করে সন্তানকে ছুটানোর জন্য, মালিক আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, আমাকে আগুনে ফেলানোর জন্য আমার বাবাও অগ্রগামী ভূমিকা রাখছে। ও মালিক তুমি সাক্ষী থাকো আল্লাহ, তোমাকে রব বলে স্বীকার করার কারণে আমাকে আজকে আগুনের মধ্যে যেতে হচ্ছে।
রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, হযরত জিবরাইল আমিনকে পাঠালেন। কেননা রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, যত বিপদ আপদ আসুক না কেন তার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য আমি ফেরেশতা নাজিল করে দেব জমিনের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন এসে বললেন, ওগো খলিলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা ছিল আকাশ থেকে ফেরেশতা পাঠাবে, আমাকে পাঠিয়েছেন। বলেন আপনার কি সহযোগিতা লাগবে, কি সাহায্য লাগবে, আপনি আমাকে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ভাই আমার, আমি আল্লাহকে রব বলেছি, আল্লাহকে স্বীকারোক্তি করার কারণে আমাকে আগুনের মধ্যে যেতে হচ্ছে। ও জিবরাইল, আমার আল্লাহ কি জানেন, আমার আল্লাহ কি দেখে না, কেন তোমার কাছে আমাকে সাহায্য চাইতে হবে? আল্লাহ রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, আগুন রে, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কেমন শান্তি? অধিক বেশি ঠান্ডা হয়ে না যেন কষ্ট পায়, আবার বেশি গরম হয়েও না যেন কষ্ট পায়। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলানো হলো। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে আরামে দিন কাটাচ্ছে। বাদশা নমরুদ রাজপ্রাসাদ থেকে উপর থেকে দেখলেন ইব্রাহিমকে আগুনে ফেলানোর পরে ইব্রাহিম আরো আরামে সময় কাটাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না, আগুনে তার কোনো ক্ষতি করতে পারতেছে না। বাদশা নমরুদ ডাক দিয়ে বললেন, এর আগুন, সারা জীবন ধরে তোর ইবাদত করলাম, পূজা করলাম, 14 গোষ্ঠী মিলে আগুন তোর পূজা করলাম, কেন আজকে তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না? তোর কি আগুনের ক্ষমতা কমে গেছে নাকি? আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমার আগুনের ক্ষমতা যদি দেখতে চাও, প্রাসাদ থেকে নয়, প্রাসাদ থেকে নিচে নেমে এসো, এসে আমার আগুনের মধ্যে হাত দিয়ে দেখো, আমি তোমার 14 গোষ্ঠী জ্বালিয়ে ছারকার করে দিব, কিন্তু ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইতে পারি না। এটা হলো আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। কবি সুন্দর করে বলেন, যদি আজও ইব্রাহিমের মতো ইমান থাকে, ইব্রাহিম খলিলুল্লাহর মতো যদি ইমান আজও বিদ্যমান থাকে, তাহলে এখনো আগুনের সাথে কোলাকুলি করা সম্ভব, আগুন থেকে বাঁচা সম্ভব। বলেন ঠিক কিনা? আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ইমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করতে পারো। বলেন ঠিক কিনা? হে বাবাজিরা আমার, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আগুন কোনো ক্ষতি করতে পারছে? বলেন, কোনো ক্ষতি করতে পারে নাই। কেন কেন পারে নাই? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা আমাকে রব বলে মানবে, রব বলে জানবে, স্বীকার করবে, সুম্মাস্তাকামু, তার উপর অটল থাকবে, আল্লাহ তাআলার ওয়াদা, আকাশ থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার কারণে জমিনের মধ্যে যদি মরণ আসে, জানও দিতে হয়, টাকা পয়সা রক্ত বিলিয়ে দিতে হয়, সব করতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহর রাস্তা থেকে পেছ পা হইতে রাজি নাই। বলেন ঠিক কিনা? ঈমান আনার কারণে, রবকে রব বলে স্বীকার করার কারণে, এই কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে, হক কথা বলার কারণে হাজারো হকওয়ালা মানুষদেরকে আজ গুম করা হয়, হত্যা করা হয়, তাদেরকে জুলুম করা হয়,
জেলখানায় আবদ্ধ করা হয়, বলেন ঠিক কিনা? আজকে হক কথা বলা যায় না, সত্য কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না, বললেই তাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে তবকা লাগিয়ে তাদেরকে জেলখানায় বন্ধ করে রাখা হয়, বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, বলেন না ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে যে মৃত্যুর পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী, বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মোহতারাম হাজরিন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, রবের দাওয়াত দেওয়ার কারণে মানুষদেরকে জেলখানায় আবদ্ধ হইতে হয়, গুম হয়ে যায়, হত্যা হয়ে যায়। এটা নতুন কিছু নয়। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছিলেন, যখন বিশ্বনবীকে কাফেররা হত্যা করতে চেয়েছিল, রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا يُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ يَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার স্মরণ করুন তখনকার কথা, যখন কাফেররা ঐক্যবদ্ধ হয়েছিল, ষড়যন্ত্র করছিল আপনাকে বেঁধে ফেলার জন্য, জেলখানায় আবদ্ধ করার জন্য। ইউসবিতুকা আও ইয়াকতুলুকা, আপনাকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনাকে হত্যা করার জন্য। আও ইউখরিজুকা, আপনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য পায়তারা করছিল। ইয়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলাও তদবির করছিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার তদবির হলো সবচাইতে বড় তদবির। কাফেররা ষড়যন্ত্র করছে বিশ্বনবীকে মারার জন্য, কিন্তু তারা পারে নাই, কারণ আল্লাহ তাআলার তদবিরের উপরে কারো তদবির নাই, বলেন ঠিক কিনা? আজও যারা এই কোরআনের কথা বলবে, হকের কথা বলবে, সত্যের কথা বলবে, কোরআনের কথা বলবে, রবের কথা বলবে, হকের কথা বলবে, বাতিলের কথা বলবে, হালাল হারামের কথা বলবে, তাদেরকেও আজকে জেলখানায় আবদ্ধ করতে হয়, তাদেরকে গুম করা হয়, তাদেরকে হত্যা করা হয়, তা না হলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এই রবকে রব বলে স্বীকার করার কারণে বিশ্ব নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে জ্বলতে হয়েছিল। নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, যিনি ছিলেন কিনা কামার, আগুনের মধ্যে লোহা পুড়িয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করার কারণে, কালেমা কবুল করার কারণে তার মনিব তাকে আগুনের কয়লার মধ্যে পুড়িয়েছিল। একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমরা যত কষ্ট করি, ইসলামের জন্য যত কষ্ট হয়েছে, আমরা ততটা কষ্ট করি নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে খাব্বাব, তোমার শরীরে কেন এত বড় বড় গর্ত দেখা যায়? তোমার কোমর কেন এত চিকন? এত চিকন কোমরওয়ালা মানুষ আমি দেখি নাই।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন রবকে রব স্বীকার করেছিলাম কালেমার দাওয়াত কবুল করার কারণে, আমার কাফের মনিব আমাকে বলেছিল রব স্বীকারোক্তি থেকে ফিরে আসার জন্য, কালেমার দাওয়াত থেকে ফিরে আসার জন্য আমাকে অনেক জোর জবরদস্ত করেছে, কিন্তু আমি কালেমার দাওয়াত থেকে পিছপা না হওয়ার কারণে আমাকে ঘরের মধ্যে বন্ধ করা হয়, টানা কিছুদিন খাবার দেওয়া হয় নাই, আমাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। কিছুদিন পরে আমার মনিব মানুষদেরকে ডেকে বলে, আগামীকাল তোমাদের সকালে একটা খেলা দেখাবো। খলিফাতুল মুসলিমিন রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে কাঠকে পুড়িয়ে কয়লা বানানো হলো, কয়লার মধ্যে আগুন দেওয়া হলো। আমি যেন নড়াচড়া না করতে পারি, আমার হাত পা বেঁধে আগুনের কয়লার উপর দিয়ে আমাকে পার থেকে ওপারে নিয়ে যায় ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে। আমার পিঠের চামড়াগুলো পুড়ে যায়, রক্ত বের হয়ে পুজ বের হয়ে গোস্তগুলো হাড্ডি দেখা যায়। আগুন নিভে যায়, আবার জ্বালায়, আবার আমার শরীরে আগুন জ্বালায়। এইভাবে অনেকবার করতে করতে যখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, তারা আমাকে ফেলে রেখে চলে যায়। ও খলিফাতুল মুসলিমিন, তাও আমি এই কালেমার দাওয়াত থেকে ফিরে আসি না। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা একদিন বিশ্বনবীর কাছে বললেন, নগো নবীজি, হযরতে খাব্বাব আপনার সাহাবী মসজিদের মধ্যে বসে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজ পড়তে কষ্ট হয়। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, হযরতে খাব্বাবকে তোমরা জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কেননা খাব্বাবের ঈমান সাধারণ কোনো ঈমান নয় রে সাহাবী। খাব্বাবের ঈমান আগুনে পোড়া ঈমান, হাজারো কষ্ট সহ্য করে খাব্বাব ঈমান গ্রহণ করেছে। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, সুন্দরভাবে ইসলাম পেয়েছি, কোনো যুদ্ধ করতে হয় না, কোনো ভালো কথা বলার প্রয়োজন নাই, কোনো কষ্ট করার প্রয়োজন নাই, ইসলাম আমাদের হাতে চলে এসেছে। মোহতারাম হাজিরিন, বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মা বোনেরা 5টা কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দিবেন। জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বা'লাহা, স্বামীর এতাআত করবে, স্বামীর খেদমত করবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এমন নারীর জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আজকাল মা বোনদের মাঝে নামাজের খুবই অভাব। রোজা রমজান মাস আসলেই তারা রোজা রাখতে চায় না, স্বামীর এতাআত করে না, স্বামীর কথা শুনতে চায় না। স্বামী যদি বলে ডান দিকে যায় বাম দিকে, স্বামীর কথা শুনে না। যার কারণে আজকে আমাদের মা বোনদের মাঝে বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন খারাপ। আজকাল দেখবেন ইউটিউবে ঢুকলেই, অনলাইনে ঢুকলেই দেখা যায় এর স্ত্রী ওর সাথে চলে গেছে, এর স্ত্রী ওর সাথে চলে গেছে। দেখা যায় স্বামীর অবাধ্য হয়ে
তারা স্বামীর উপরে অপবাদ দেয়। দেখবেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় এমন অভাব নাই, নারীদের ফিতনায় পড়েছেন বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় বক্তা স্কলারশিপরা নারীদের ফিতনায় পড়ে তাদের জীবন একেবারে দুলায় মলিন হয়ে গিয়েছে। দেখেন বর্তমান সবচেয়ে বড় স্কলার, একজন বড় স্কলার আবু হাদনান, তার স্ত্রীর সমালোচনায় ঝড় উঠে আজকে সে তার সম্মান নিয়ে টানাটানি। এই জন্য নারীদের ফিতনা থেকে আমাদের হেফাজত থাকতে হবে। নারীদের ফিতনা থেকে কখন আপনি হেফাজতে থাকতে পারবেন? বিশ্বনবী এই 4টা শর্ত দিয়েছেন যে নারীগুলো নামাজ পড়বে, রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর এতাআত করবে, ওই নারীগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আর এই কাজগুলো যদি কোনো নারী করে, আমার মনে হয় ওই নারী তার স্বামীর অবাধ্য হইতে পারে না, তার থেকে কোনো ফিতনা সরাইতে পারে না। বলেন ঠিক কিনা? আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, অনুরোধ করছি আপনারা ভিতরের দিকে চলে আসুন। ভাই, ভিতরের দিকে চলে আসুন। আপনারা বাইরে দৌড়াদৌড়ি করবেন না, হুলস্থুল করবেন না। আমাদের পুরান যে ঈদগাহ ময়দান আছে, এখানে আমাদের মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে চলে যাইতে পারেন। মা বোনরা যদি আসে, পুরান ঈদগাহে ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে বসে যাবেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা এই মাহফিলে আসছে না, যারা বাহিরে ঘোরাফেরা করছে, তারা মনে হয় এই মাহফিল তাদের প্রয়োজন নাই, মনে হয় তারা দুনিয়া থেকে কবরে যাবে না। ঠিক কিনা বলেন? কবরে তারা যাবে না? যাবে কিনা বলেন? সবাইকেই যাইতে হবে, কেউ থাকবে দুনিয়ার মধ্যে? কেউ থাকবে না। আজকে যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, আপনার দিলে এতটুক নাড়া হওয়ার কথা, এতটুক নাড়া দেওয়ার কথা। আজকে কবরস্থানের মাহফিল, এই কবরতে আমিও যাব। কারো মরণ থেমে থাকবে না, কেউ কারো জন্য থেমে থাকবে না। রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণ যখন চলে আসবে, মানুষের মরণ যখন আসবে, তখন তার মৃত্যুর সময় পিছানো হবে না, আগানো হবে না। মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, যখন মানুষের মরণ চলে আসবে, তখন তার সময় পিছানো হবে না, আগানো হবে না। আপনি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আকাশেও চলে যান, দূর দেশেও চলে যান, মাটির নিচেও চলে যান, আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকেও ফেরেশতাদের মাধ্যমে আপনাকে ধরে এনে মৃত্যু দিবে। বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদি ওষুধর আকাশ পানে পালাও, সেথাই লাগাই সিঁড়ি। এ মহারোগের ঔষধ নেই, চিকিৎসা নেই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাইতে। কবি সুন্দর করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু নামক পেয়ালা থেকে সকলের পানি পান করতে হবে, আর মৃত্যুর আস্বাদ সকলের আস্বাদন করতে হবে। বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নামাজ পড়ি না, নামাজের হিসাব যদি আল্লাহ তাআলা ধরেন, কি হিসাব দিব? এরে মোহতারাম, এরে বাবা, আজকে কেন নামাজে আমরা আসি না, কেন নামাজ পড়ি না? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে, মুয়াজ্জিনদের মাধ্যমে মসজিদে ডাকেন,
এক নামে আল্লাহ তাআলা ডাকেন না, বরং আল্লাহ তাআলার 99টা নাম আছেন। ওই 99টা নামওয়ালা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, বলেন না ঠিক কিনা? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي الوالي المتعالي البر التواب المنتقم العفو المعيد المحسن المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الضار النافع نور الهادي البديع الباقي الوارث الرشيد الصبر بلن الله أكبر محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিন 99টা নামওয়ালা আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে ডাকেন। কোনো মানুষ ডাকে না, মনে হয় মানুষ ডাকছেন, বরং না, মানুষ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক। ওই মুয়াজ্জিন আপনাকে আমাকে নামাজের জন্য ডাকেন। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বলেন ঠিক কিনা? পুরো আমার সাথে সাথে বলুন তো। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বলেন ঠিক কিনা? বিনোদন কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না মরণের ভয়। বিনোদন কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না মরণের ভয়। খুঁজলে না তুমি ইমানের পথ, একদিন ডাকবে মহান রব। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে যে হিসাবগুলো সর্বপ্রথম নেবেন সেটা হলো নামাজের হিসাব। পরীক্ষার প্রশ্ন যদি পাশ করে দেওয়া হয়, প্রশ্ন যদি ফাঁস করে দেওয়া হয়, কোনো ছাত্র এমন পাওয়া যাবে না যে পরীক্ষার আগের দিন সে ঘুমায়। পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। এই জন্য নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? বলেন গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সকলকে অনুরোধ করছি, আপনারা সময় মতো সঠিক সময়ে নামাজ আদায় করুন। মা বোনদেরকে নামাজের কথা বলুন যেন তারা সঠিক সময়ে নামাজ আদায় করতে পারে। মোহতারাম হাজিরিন, বলছিলাম মরণের কথা। মরণের স্বাদ, মরণের পেয়ালার পানি সকলকে পান করতে হবে। কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। যদিও আপনি সুদূর আকাশে পালান না কেন, সকলকে মরণে ভয় পায়। বলেন ঠিক কিনা? মরণ দেখে সকলেই ভয় পায়, এমন কেউ নাই যে মরণ দেখে ভয় পায় না। তবে বিশ্বনবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য উপহার স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মৃত্যু কি মুমিনদের জন্য কি উপহার স্বরূপ।
আপনি মুমিন যদি হয়ে থাকেন, মরণ দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। মরণ দেখে ভয় পাবে তারাই যারা পরিপূর্ণ ঈমানদার নয়, যারা পরিপূর্ণ মুমিন মুত্তাকি নয়, তারাই মরণ দেখে ভয় পাওয়ার কথা। এক মহিলা, মুরব্বী মহিলা, তো তার স্বামী হলো বৃদ্ধ, তো প্রতিদিন স্বামী খালি চিল্লাচিল্লি করে। তো ওই মহিলা একদিন বলতেছে, আল্লাহ খোদা, এই বুইরাডারে তুমি দেখো না, তাড়াতাড়ি নিতে পারো না? তাড়াতাড়ি কি নিতে পারো না? আর জ্বালা যন্ত্রণা ভালো লাগে না আল্লাহ। এই কথা বলে প্রতিদিন। একদিন রাত্রে ঘুমায় পড়ছে, গোয়াল ঘরে গরুরে দিছে বড় এক পাতিলে খাবার, বুঝছেন, পুরা পানি সানা যা বলে এটা দিছে খাওয়ার জন্য। গরু খাইতে যায় মাথা দিছে পুরাটা ঢুকায়, আর মাথা বাহির করতে পারে না। এখন খালি ডুসুম ডাসুম ডুসুম ডাসুম, মাথা তো আর বাহির করতে পারে না। এক পর্যায়ে দরজাই খুলে ফেলছে গরু, বাহিরে আসছে। আমাবস্যার রাত, হালকা হালকা দেখা যায়। গরু তো বাহিরে আইসে ধামধুম শুরু করে দিছে, এইখানে ডুস মারে, ওইখানে গোতা মারে, ধুমধাম শব্দ হয়। বুড়ি ঘর থেকে চিন্তা করছে, আরে বাইরে এত শব্দ কে? দিনে যে আজরাইলে ডাকছিলাম, আজরাইল কি আয়েই পড়ছে নি? ঘরের দরজার ফাঁক দিয়ে বাহির হয়ে দেখে বিশাল বড় এক মাথাওয়ালা কি জানি বাহিরে ফালাফালি করতেছে। ভাবছে আইরে আজরাইল তো চলে আসছে, আর ছাড়াছাড়ি নাই। ডাক দিয়ে বলতেছে, আজরাইল, আরে আজরাইল শুনো, আমার জন্য তোমারে ডাকি নাই, যারের জন্য ডাকছি যায় দেখো ওই ঘরে বুইরে শুয়ে রয়েছে, তার জন্য তোমারে ডাকছি। বুঝছেন নি? মরণ দেখে সবাই ভয় পায়, নিজের মরণ কেউ চায় না, কিন্তু এটা সত্য কথা। যার মরণ আসবে সকলকে একদিন মরতে হবে। মরণের যখন সময় চলে আসবে সবার যাইতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। রব্বুল আলামিন বলছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবে, তার উপরে ইস্তেকামত থাকবে, আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা নাজিল করে দিব। এই রবকে রব বলে মানতে যে জুলুমের শিকার হইতে যদি হয়, মৃত্যু যদি আসে, শহীদও হইতে হয়, মৃত্যুদণ্ড যদি আসে, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি, কিন্তু আমরা আল্লাহর রাস্তা থেকে সরতে রাজি না, বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমাদের রবকে রব বলে জানতে হবে। আমাদের রবকে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ আমাদের রব। এই জন্য আল্লাহকেও যদি পেতে হয়, আল্লাহর রাসূলকেও ভালোবাসতে হবে। একটা ছাড়া আরেকটা হয় না। এই জন্য আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার ভাই, মা, বাবা, আত্মীয় স্বজন, সন্তানাদি, বিবি সবার চাইতে বেশি আমাকে মহব্বত না করবা। মোহতারাম হাজরিন, সেই রাসূলকে ভালোবাসতে হবে, সেই রাসূলকে মহব্বত করতে হবে। সেই রাসূল নামের রশ্মি ধরে আজকে আমাদের আল্লাহর ঘরে যাইতে হবে, বলেন ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। এই জন্য আল্লাহকে যদি আমরা পেতে হয়, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে, প্রাণ দিয়ে। রসুলের নামে যদি কেউ কটূক্তি করে, রসুলের নামে যদি কেউ কুৎসা রটনা করে,
রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, মমিন হয়ে মমিন কখনো ঘরে বসে থাকতে পারে না। রসুলের হৃদয়ে যদি আপনার অন্তর না কাঁপে, রসুলের অপমানে যদি আপনার হৃদয় না কাঁপে, বুঝতে হবে আপনি মুনাফিক, আপনি পরিপূর্ণ মমিন হইতে পারেন নাই। বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আজকে নাস্তিকরা, আজকে মুরতাদরা আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, বিদুর্মীরা আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআনকে ছেড়ে ছেড়ে পায়ের সাথে লাগাচ্ছে আর ভিডিও করছে। কত বড় সাহস! মুসলমানের দেশে, এই মুসলমানের দেশে হিন্দুরা, বেধর্মীরা আল্লাহর কোরআনকে নিয়ে তারা উৎসাহ করে, ব্যঙ্গ করে, অপমান করে, আর মুসলমান ঘরে বসে বসে সেটা মোবাইলের মাধ্যমে দেখে। আমি বলবো, মুসলমান, যদি তোমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, আল্লাহর কোরআনকে নিয়ে অপমান করা হয়, আর তুমি যদি ঘরে বসে থাকো, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। বলেন ঠিক কিনা?